আসসালামু আলাইকুম আর গুড মর্নিং সবাইকে। সকাল থেকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। শীত কিন্তু এখন সবাই আমরা কম বেশি টের পাচ্ছি। সকাল সকাল দেখলাম আজকে খুব সুন্দর বাতাস। এই সুন্দর পরিবেশটা দেখে মন চাচ্ছিল একটা ব্লগ বানিয়ে ফেলি। সকালের এই পরিবেশটা খুবই ভালো লাগছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, আর ঠান্ডা তো পড়েছেই। আর কাঁথা ওড়ে জুবুথুবু হয়ে কে যেন শুয়ে আছে। চলুন তাকে একটু তুলে দিই, কত ঘুমাবে দেখি। দেখতেই পেলেন কে ঘুমিয়েছিল। যাই হোক, সকাল সকাল বিছানা কাজ গোছানো, নাস্তা করা, এ থেকেই শুরু হয়ে যাবে সকালটা। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছানো শেষ। সকালে উঠে যদি সাথে সাথে বিছানাটা গুছিয়ে ফেলা হয়, তাহলে কিন্তু রুমটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় আর কাজও অনেক সহজ হয়ে যায়। চলে আসলাম বারান্দায় একটু দেখতে, ভাবলাম গাছগুলো একটু পানি দেব। তার আগে চলুন আমি একটু ফ্রেশ হয়ে নিই। ঠান্ডার সময় সকালবেলা মুখটা ধোয়া একটু কষ্টকর হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা পানি আর কি। তো এখন আমি গাছে একটু পানি দিয়ে চলে যাব আমার কিচেনের কাজে। মুখটা ধুয়েছি আর ভাবলাম একটু ক্রিমটা লাগিয়ে নিই, নাহলে দেখা যায় স্কিনটা একটু ড্রাই হয়ে যায়। আর রান্নাঘরে একবার ঢুকলে কিন্তু আর বের হওয়া হয় না। তখন দেখা যায় একেবারে রান্নাবান্না সেরেই সে দুপুরের দিকে বের হই। তাই শীতের দিনে মাস্ট সকালবেলা মুখ হাত ধুয়ে সাথে সাথে লোশন ক্রিম যে যেটাই ব্যবহার করেন চেষ্টা করবেন একটু দিয়ে নিতে, তাহলে স্কিনটা ভালো থাকবে আর শীতে আপনাকে টানটানি স্কিনের কষ্ট করতে হবে না। আমি অন্তত এটাই করি। আর হাতে একটু ভ্যাসলিন মেখে নিচ্ছি, নিয়ে আমি একটু হাতটা মুছে নিচ্ছি, যেহেতু আমার হাত ঘামার প্রবলেম আছে। আর চলে আসলাম কিচেনে। ওই যে বললাম যে এখন একবারে ঢুকবো কিচেনে, দেখা যাবে বের হতে সময় লেগে যাবে। আমার সকালের কাজটা আমি করে নিচ্ছি। আমি একটু গরম পানি বসাবো, আর গরম পানি দিয়ে আমি সকালবেলা একটা ড্রিঙ্ক বানিয়ে খাই, সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তেমন কিছুই না, পানিটা একটু গরম হয়ে যাক, তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। হয় আমি চিয়া সিড নিয়ে নিই, আর না হয় তোকমা থাকলে তোকমা নিয়ে নিই।
অ্যাপেল সিডার ভিনেগার বা লেবুর পানি কোনোটাই আমি খেতে পারি না, আমাকে স্যুট করে না, আমার অ্যাসিডিটির সমস্যা হয়ে যায়। সেই কারণে এই ড্রিঙ্কগুলো থেকে আমি একটু দূরেই থাকি। আপনার শরীরে যেটা স্যুট করবে সেটাই খাওয়ার চেষ্টা করবেন। আরেকজন কি খাচ্ছে বা কাউকে দেখে কেউ কিছু বলেছে সেটা নিয়ে নিজের শরীরের উপরে বা নিজের স্কিনের উপরে কোনো কিছুই কখনো এক্সপেরিমেন্ট করবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। যদি আপনার পেটে শুধু গরম পানি সয় সেটাই খাবেন, আর যদি গরম পানিও না সয় তাহলে নর্মাল পানিই খাবেন। ঠান্ডার দিন বলে আমি চিয়া সিডটা এখন একটু কুসুম গরম পানি দিয়ে খাবো। এখন একটু গরম পানি দিয়েছি, এটা একটু ঠান্ডা নর্মাল হবে তারপর আমি খাবো। আর গরমের দিনে দেখা যায় আমি নর্মাল পানি দিয়েই সকালটা শুরু করি। তাই আপনাদেরকে আমি এই জিনিসটা একটু বলে দিলাম যে আরেকজন খাচ্ছে অ্যাপেল সিডার, আরেকজন খাচ্ছে লেবুর পানি, আরেকজন খাচ্ছে গরম পানি, আপনিও সেটা ফলো করবেন এটা কিন্তু না। আপনাকে যেটা স্যুট করবে চেষ্টা করবেন সেই জিনিসটাই ফলো করতে, সেই জিনিসটাই কন্টিনিউ করতে। তো আপনাদের সাথে গল্প করতে করতে এরই ফাঁকে কিন্তু আমি নাস্তার আয়োজনটা করে ফেলেছি, কারণ সবাই মোটামুটি উঠে গেছে। আর আজকে নাস্তাটা হবে সসেজ এবং ব্রেড। বাচ্চারা এই নাস্তাগুলো খুবই পছন্দ করে, প্রতিদিনের দেখা যায় রুটি ভাজি তারা খেতে যায় না। কালকের একটা রুটি পড়েছিল, সেটাকে টুকরো করে রেখে দিয়েছি। এখন আমি এই রুটির টুকরোগুলো কিন্তু ফেলি না, দেখা যায় আমার ব্যালকনির কর্নারে একটু জায়গা আছে সেখানেই আমি রেখে দিই। অনেক সময় দেখা যায় চড়ুই পাখি বা কাক এসে, বেশিরভাগ সময় কাকই খেয়ে যায়, ওরা এসে জিনিসগুলো খেয়ে নিয়ে যায়। তাই আমি রুটি একটা দুটা থাকলে কখনোই ফেলি না, এভাবে করে দিয়ে দিই। ভিডিওটা ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম আসবে, তো দাঁড়ানো দেখে তারা আর কাছে আসে নাই। নাস্তার পার্টটা শেষ করে চলে আসলাম রান্না করতে, কারণ বিছানা তো সকালেই গুছিয়ে ফেলেছি। আর টুকটাক যা কাজ আছে এর মধ্যে যে আমার হেল্পিং হ্যান্ড আছে সেও চলে আসছে, সে তার কাজ করছে, আমি আমার রান্না বান্নার কাজ গুছিয়ে নিয়ে আমি নিজের কাজ করছি। বেশিরভাগ সময় মাছ এগুলো আমি নিজের হাতেই পরিষ্কার করি। তো রান্না বান্না মোটামুটি শেষ। আজকে আর এত ডিটেলস আপনাদের দেখালাম না, এখন রান্নাঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু ঠান্ডার দিন চলে এসেছে সেহেতু আর চেষ্টা করি ভাতটা একটু হাঁড়িতে রাখার জন্যই। আমরা তো সবসময় রাইস কুকারে ভাত রান্না করি না। তো এইখানে আমার সবজি ভাজি, মুরগি ডাল আর গরুর একটা তিলি ভুনা বলে এটাকে, আমাদের খুব পছন্দের একটা খাবার, এটা করে ফেলেছি। আর এখানে আছে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট। দুপুরের রান্না বান্না মোটামুটি শেষ, তাই একটু আপনাদের দেখিয়ে দিলাম যে কী রান্না বান্না করলাম আজকে। তো থাক, খাওয়া দাওয়ার পার শেষ করে একটু বাহিরে যাব, আর যেতে হবে একটু হসপিটালে। সবাই মোটামুটি এখন জানেন যে আমাকে হসপিটালে এখন প্রায় যাওয়া আসা করতে হয়। তার কারণটা হচ্ছে আমার আম্মু, আগেই বলেছি আপনাদের। তো এখন ওই যে আম্মু আছে এখানে, আর এই যে আম্মুর রুম থেকে ভিউটা দেখা যায়। আজকে আবার আপনাদের একটু দেখালাম। তো ভাবছি যাওয়ার পথে একটু টুকটাক শপিং করে নিয়ে যাব, ঘরে কিছু টুকটাক জিনিসও প্রয়োজন আছে। আর বাসার কাছে যেহেতু আমার দোকানপাট নেই সেহেতু বাচ্চাদের জন্য চিপস, চকলেট, বিস্কিট এগুলো সবসময় ঘরে আমাকে স্টক রাখতে হয়। কেনাকাটা টুকটাক সেরে ঘরে ফিরে আসলাম। এখন দুই বোনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কোনটা নেবে, কার জন্য কোনটা। এখন দুই বোন সমান সমান ভাগে ভাগ করছে, এই হচ্ছে কাহিনী। তো এখন জিনিসপত্র ঘরে এনেও আমি ঝামেলায় পড়ে গেছি। তো যাই হোক, তারা দেখছে যে আমি কোনটা দুটা করে এনেছি, কোনটা একটা করে এনেছি। বাচ্চাদের মধ্যে আর কি যা হয় সেটাই ভালো লাগে। আমরাও একসময় ছোটোবেলায় এরকমই করেছি, দেখা গেছে আব্বু কিছু এনেছে বা আম্মু কিছু এনেছে, এখন যেন সমান সমান সব হয়। দেখতেই পাচ্ছেন এখানে দুটা করে আছে যেহেতু দুজন, আর তারই মাঝে আমি লিস্টটাও মিলিয়ে নিচ্ছিলাম, দেখলাম যে বিশাল লিস্টও হয়ে গেছে। যাই হোক, আর বিকেলের দিকে দুটা ড্রিঙ্ক খেলাম, নতুন স্বাদের দুটা ড্রিঙ্ক, যেটা ধানমন্ডিতে এই দোকানটা ওপেনিং হয়েছে, গচ্চা নাম। ট্রাই করে দেখতে পারেন ধানমন্ডি আসলে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন লাইক এবং কমেন্টস করে। পরিবারের সাথে শেয়ার করে দেবেন আমার এই ছোট্ট রেসিপিগুলো এবং ব্লগগুলো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।